সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা লারাভেল 12 সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটাতে আমরা লারাভেলের বেসিক নিয়ে একদম আলোচনা করব। ইভেন সিরিজটা শেষে আমরা একটি লাইভ প্রজেক্ট করব। আশা করি এই সিরিজটা আপনারা যারা ফলো করবেন তারা লারাভেলের বেসিক সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পেতে যাচ্ছেন। তো বেশি কথা না বলে আমরা প্রথমত আজকে এই পর্ব থেকে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এই পর্বে প্রথমত আমরা যেটা করব, এনভায়রনমেন্ট সেট আপ করবো। এনভায়রনমেন্ট অর্থাৎ আমরা লারাভেল নিয়ে কাজ করার জন্য লারাভেল আমরা ইনস্টল করা থেকে শুরু করে লারাভেলকে ইনস্টল করতে গেলে আমাদের কোন কোন সফটওয়্যারের প্রয়োজন হবে, এই বেসিক একদম এই বিষয়গুলা এনভায়রনমেন্ট আমরা আজকে সেট আপ করবো। প্রথমত আমি যেটা ইনস্টল করব দেখেন লারাগন, দেন ভিএস কোড, নোড.জেএস, কম্পোজার, গিট। তো এই কয়েকটা আমরা স্টেপ কমপ্লিট করতে পারলে দেন লারাভেলের একটি ফ্রেশ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, লারাগন প্রথমে আমরা ইউজ করব। এটা কি, লারাগন হচ্ছে একটা সার্ভার, অর্থাৎ আমরা লোকালি যে লারাভেল ইউজ করব এটার জন্য আমরা লারাগনকে আমি চয়েস করছি। তো স্পেশালি আমি নিজেও কিন্তু এটা লারাগন ইউজ করি। আপনারা জ্যাম্প, ওয়াম, এই ইটিসি এই সার্ভারগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি লারাগন ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে গুগলে এসে সার্চ করব সিম্পলি লারাগন। লারাগন লিখে সার্চ করলে দেখেন লারাগনের ওয়েবসাইটে গেলে আমরা এই লারাগনকে পেয়ে যাব ডাউনলোড অপশনে। বাট এখানে দেখেন লারাগন যেহেতু আমাদের নতুন ভার্সন চলে আসছে লারাগন 7, বাট আমরা 7 ভার্সন ইউজ করব না। কারণ কি, 7 ভার্সনে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে হচ্ছে পে না করলে আমরা এগুলা আসলে ফিচারগুলো পাবো না। তো সেক্ষেত্রে আমি যেটা করব 6। তো এইগুলাতে আমার পে করে যে বিষয়গুলো আমরা পাবো, বাট 6-এ সেই বিষয়গুলো আমরা ফ্রিতে পাবো। সেক্ষেত্রে আমরা লারাভেল 7কে ইগনোর করব, লারাগন 7কে ইগনোর করব, ইভেন লারাগন 6কে আমরা ইনস্টল করব। সেক্ষেত্রে কি করা যায়, 6 কোথায় পাবো, এখানে তো 6 নাই। আমরা নিচে আসলে দেখতে পারবো যে কপিরাইট টেক্সটটা আছে, এখানে এনাদের গিটহাব লিঙ্কটা দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলাম, এনাদের যে গিটহাব যে লিঙ্ক আছে এই ভদ্রলোকের দেখেন এখানে এই যে লারাগন এনার এই রিপোজিটরিতে আমরা ক্লিক করব। দেওয়ার পরে এখানে লারাগনকে আমরা দেখতে পাচ্ছি, এর পাশে স্ক্রল করে রিলিজে আমরা এখানে দেখেন এই রিলিজে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই লারাগনের যত ভার্সন রিলিজ হয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এই যে 7 ভার্সন রিলিজ হয়েছে অ্যাটলিস্ট, বাট এখানে আমরা 6 ভার্সনকে খুঁজে বের করব। তো এই যে লারাগন 6.0 এটা আমাদের দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে স্ক্রল করে নিচে আসবো, আসার পরে এই দেখেন অ্যাসেটস। তো অ্যাসেটসে ক্লিক করার পর laragon.wamp.exe এই ফাইলটাকে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে হবে কি, দেখেন এই ফাইলটা অলরেডি আমার এখানে ইনস্টল হয়ে গেছে, ইনস্টল এখানে হচ্ছে আমার এটা। ঠিক আছে, তো লারাগন আমরা এখানে ইনস্টল হোক, বাট পাশাপাশি আমরা ভিএস কোডটাকে ইনস্টল করে নিই। ভিএস কোডটা আমি ইউজ করবো, আপনারা চাইলে সাবলাইন টেক্সট অথবা আদার্স অ্যাটম অন্য কিছু ইউজ করতে পারেন, বাট এখন অথবা পিএসপি স্টম ইউজ করতে পারেন, বাট আমি ভিএস কোড যেহেতু প্রেফার করি ভিএস কোড ইউজ করব। তো ভিএস কোড ডাউনলোড করব। ভিএস কোড ডাউনলোড হচ্ছে ভিএস কোডের ওয়েবসাইট। এখানে আসার পর দেখেন উইন্ডোজ 10, উইন্ডোজ 11। তো এটার জন্য আমরা এখান থেকে ক্লিক করব ডাউনলোডে সিম্পলি। দেন এখানে এই যে আমাদের এটাও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেন তারপরে যেটা আছে নোড.জেএস। তো আমাদেরকে নোড.জেএসটা ইনস্টল করে নিতে হবে। সো আমি যেটা করব নোড.জেএস ডাউনলোড এটা লিখে সার্চ করবো, অথবা শুধু নোড.জেএস লিখে সার্চ করলে হয়ে যায়। তো নোড.জেএস আমরা দেখবো এখানে কি কারেন্ট ভার্সন কত চলতেছে, কারেন্ট ভার্সন 22। তো আমরা যেটা ইনস্টল করব আমরা এটা ইউজ করতে পারি, উইন্ডোজ ইনস্টলার। হ্যাঁ, এই ইনস্টলারটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম, উইন্ডোজ নোট ভার্সন 22। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তারপর যেটা ইউজ করব আমরা কম্পোজার। তো কম্পোজারটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। জাস্ট আমরা এখানে সিম্পলি রান করব কম্পোজার সরাসরি ডাউনলোড। এই দেখেন আমাদের এখানে কি লেখা আছে, কম্পোজার setup.exe। সো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এই যে কম্পোজারও এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে।
দেন আছে হচ্ছে গিট। তো আমরা এই গিটটাকে ডাউনলোড করে নিই, সবগুলো একসাথে আমরা ডাউনলোড করতেছি। সাপোজ সেখানে আমরা লিখলাম শুধুমাত্র যে গিট। গিট লিখলে এই যে আমাদের গিট, এখানে ক্লিক দেন অথবা সরাসরি ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড করতে পারবেন। এই দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ। সো এখান থেকে আমরা উইন্ডোজ 64 বিটের জন্য যেটা এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। সবগুলো আমাদের এখান থেকে ডাউনলোড কমপ্লিট। এখানে ক্লিক করলে এই হচ্ছে আমরা যে কয়টা ডাউনলোড করলাম সব কয়টা আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমি যেটা করব, লারাগুনকে আমরা ইনস্টল করব। লারাগুন ইনস্টল কমপ্লিট। এখান থেকে আমরা এখনই পিসিটা রিস্টার্ট করব না, যার কারণে নোতে ক্লিক করে এটা সিম্পলি ফিনিশ করে দেব। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা ডেস্কটপে দেখতে পারবো যে একটা আমাদের শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করে লারাগুনটাকে আমরা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে স্টার্ট অলে ক্লিক করব। করার পরে দেখতে পারবো যে আমাদের লারাগুনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে পিএসপি ভার্সন আছে 8.1.10। এখানে অ্যালো অ্যাক্সেস দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা করব, আমরা ডেটাবেসটাকে আমরা ঠিকঠাক করে নেব। দেন আবার অ্যালো অ্যাক্সেস। এবার আমরা ডেটাবেসে ক্লিক করব। ডেটাবেসে ক্লিক করলে দেখেন এই রকম আমাদের হচ্ছে ডেটাবেসটা এরকম আসতেছে, বাট আমরা অভ্যস্ত কি পিএসপি মাই অ্যাডমিনে কাজ করে। তো আমরা চাইলে এখানে পিএসপি মাই অ্যাডমিন এখানে ইনস্টল করতে পারি। কিভাবে? এখানে জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে ক্লিক করার পর জাস্ট এই যে টুলসে যাওয়ার পর কুইক্যাটে ক্লিক করে দেখেন পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন। এখানে দেখেন পিএসপি মাই অ্যাডমিনটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। পিএসপি মাই অ্যাডমিন ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে যখন আমরা এখানে ক্লিক করব, দেখেন ডেটাবেসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখন পিএসপি মাই অ্যাডমিনে নিয়ে আসবে। দেন এখানে এটা ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট দিয়ে আমরা লগ ইন করবো। করলে এখানে আমাদের যে পিএসপি মাই অ্যাডমিনের যে আউটলুকটা আছে সেটা আমরা দেখতে পারবো। তো পিএসপি মাই অ্যাডমিনও কিন্তু এখানে আমরা কুইকলি অ্যাড করে নিতে পারলাম। এবার যেটা আমরা সেট আপ করবো, এখানে দেখেন ভিএস কোড আছে, তারপরে নোড আছে, দেন কম্পোজার। আমরা এবার কম্পোজারকে এখান থেকে ইনস্টল করে নেব। তো এটাতে আমরা ক্লিক করব, করার পর ইয়েস, দেন নেক্সট। এবার আমরা দেখেন এখানে কি বলতেছে, চুজ দ্য কমান্ড লাইন পিএসপি। এখন আমাদের যে পিএসপি পাথটা আছে সেই পাথটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যদি এই পাথটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যায় তাহলে আর সিলেক্ট করে দেওয়ার দরকার নেই। তো এই পাথটা আমরা কিভাবে সিলেক্ট করে দেব, এখানে ব্রাউজে আমরা ক্লিক করব, করার পর লোকাল ডিস্ক সিতে আসার পর যেটা করব আমরা এখানে লারাগনে আসার পর এখানে বিন ফোল্ডারের ভিতরে এসে আমরা দেখতে পারবো যে পিএসপি নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে ক্লিক করব, দেন এই যে আমাদের পিএসপি ভার্সন। এখানে পিএসপি ভার্সনে আসার পর এই যে PSP.exe এটাকে আমরা সিলেক্ট করে দেবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তার আগে এইখানে আমরা এটা চেক মার্কটা দিয়ে দিব, দেন নেক্সটে ক্লিক দেব। তারপরে আবার নেক্সট, দেন ইনস্টল। দেখেন এটা আমাদের কম্পোজার সেট আপ করা কমপ্লিট। দেন নেক্সট দেওয়ার পর এটা আমরা সিম্পলি ফিনিশ দিয়ে দিলাম। গিটটাকে ইনস্টল দিয়ে নিই, সিম্পলি নেক্সট করে আপনি জাস্ট এগুলো ইনস্টল দিয়ে নেন। হ্যাঁ, গিট ইনস্টলেশন কমপ্লিট। জাস্ট সিম্পলি এখানে আমরা ফিনিশ দিয়ে দেব, শেষ। তারপরে এখন আমরা নোটটাকে ইনস্টল করে নিই। নেক্সট, দেন অ্যাকসেপ্ট, নেক্সট, আবারও নেক্সট, দেন ইনস্টল। নোট.js ইনস্টলেশন কমপ্লিট, ফিনিশ দিয়ে এটা আমরা ইনস্টলেশন কমপ্লিট করে দিলাম। এরপরে আসছে ভিএস কোড, অ্যাকসেপ্ট, দেন নেক্সট, দেন ইনস্টল। ভিএস কোড ইনস্টলেশনও কমপ্লিট, ফিনিশ দিয়ে এটা আমরা শেষ করে দিচ্ছি প্রক্রিয়াটা। আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করলাম এগুলো সব ঠিকঠাকভাবে আমাদের পিসিতে ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা চেক করার জন্য কি করব, স্টার্ট বারে ক্লিক করব। এই যে আমাদের উইন্ডোজের যে স্টার্ট বার আছে, করার পর এখানে জাস্ট সিএমডি লিখবো, লেখার পর ইন্টারফেস দেবো। দিয়ে এখানে আমি প্রথমে চেক করব যে হচ্ছে নোট-ভার্সন। যদি নোট.js ইনস্টল হয়ে থাকে তাহলে এখানে নোট.js এর ভার্সনটা আমরা দেখতে পারবো। এই দেখেন আমরা নোট.js এর ভার্সন দেখতে পাচ্ছি, তার মানে আমাদের নোট.js এখানে ইনস্টল হয়ে গেছে। তারপরে আমরা যেটা করতে পারি, কম্পোজার -ভার্সন, এইটা আমরা কমান্ড ইউজ করলে দেখেন কম্পোজারের ভার্সন দেখতে পাচ্ছি, PSP এর ভার্সনও দেখতে পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কম্পোজার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। চাইলে আমরা আলাদাভাবে PSP ভার্সনও এভাবে চেক করতে পারি। দেখেন এখানে PSP ভার্সনটাও দেখাচ্ছে। তাহলে আমরা এনভায়রনমেন্ট খুব সুন্দরভাবে সেট আপ করতে পারলাম।
আগামী পার্টে কিভাবে একটি লারাভেলের ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব এবং ধাপে ধাপে আস্তে আস্তে আগাবো। ভালো থাকবেন। খোদা হাফেজ।